রিসেন্ট টাইমে আমার বাইকে একটা সমস্যা হচ্ছে বলতে আমি বাইকটাতে আপনার সামনের যে ব্রেক আছে ওইখান থেকে ক্যার 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 একটা আওয়াজ আসতেছে। পরবর্তীতে আমি আমার এলাকার যে সার্ভিস সেন্টার আছে ওইখানে গেলাম। এখন অনেকে বলতে পারেন ভাই বাজাজের সার্ভিস সেন্টারে যান নাই কেন? বাইরে বাজাজের সার্ভিস সেন্টার কেন যাই নাই, যারা আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা অনেকাংশে রিয়েলাইজ করতে পারছেন বাজাজের সার্ভিস সেন্টারে আমি কেন যাই নাই। ভাই বাজাজের সার্ভিস আসলে অত একটা ভালো না, বা বাজাজের সার্ভিস বাংলাদেশে অত একটা ভালো প্রডিউস করে নাই আমারে, বা আমার আসলে ভালো সার্ভিস দেয় নাই। যেটা আমি পাই নাই সেটা আমি বলতে ভাই দ্বিধাবোধ করি না কখনো, এটা আপনারা সকলেই জানেন। কারণ আমি যদি কোনো ইনজাস্টিস কথা আপনাদেরকে বলি, দেখা যাচ্ছে দুনিয়ার এই মধুর বা দুনিয়ার একটা আপনার টাকা পয়সার জন্য কোনো বাইক কোম্পানি থেকে স্পন্সর নিয়ে, অবশ্যই আমার বাজাজ স্পন্সর করবে না, কারণ আমি অনেক ছোট্ট ব্লগার, এখনও আমার স্পন্সর করার মতো কিছুই হয় নাই। তারপর এটা কিন্তু আমার ভবিষ্যতের জন্য অনেক হ্যাম্পফুল হবে বা ভবিষ্যতের জন্য অনেক হ্যাম্পার হবে। সো এই কারণে আমি মনে করি বাজাজের তাদের সার্ভিসগুলো ডেভেলপ করা অনেক অনেক অনেকাংশে দরকার, যেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল বাজাজের দরকার করা। না হলে বাজাজ ভবিষ্যতে অনেক অনেক বেশি সাস্টেন করবে এই সার্ভিসগুলোর ক্ষেত্রে বা কাস্টমারের রয়্যালিটি রক্ষা করার ক্ষেত্রে। সো আমি সামনে থেকে যখন কঠোর কঠোর সমস্যা আসতেছে, এটা সমস্যা সলভিং কী করে করছি সেটা আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সো বাজাজের এই সার্ভিসটা বা সমস্যাটা আমি কী করে সলভিং করি, এটা আমি বলার প্রধান কারণ হলো আমার বাইকটা এর আগে আমি সুজুকি জিক্সার এসএফেও এই সমস্যাটা পাইছি। এটা কেন হয়, মানে ডিস্ক বাইকে ম্যাক্সিমাম এই সমস্যাটা হয়। এখন কেন হয় সেটা আগে বলে নিই। দেখবেন আপনার অনেক সময় আপনার যে ডিস্ক বাইকের যে আপনার ব্রেকের যে এটা লিভারটা ইউজ করে, অথবা আপনার ডিস্ক ব্রেকের যে ব্রেক প্যাডটা ইউজ করে, সেই ব্রেক প্যাডটা অনেক সময় ক্ষয় হয়ে যায়। সো ক্ষয় হয়ে গেলে হয় কি, দেখবেন মাঝে মধ্যে একদিকে ক্ষয় হয়ে গেছে আরেক দিকে ভালো আছে, বা আরেক দিকে ক্ষয় হয়ে গেছে আরেক দিকে ভালো আছে। সো এই জিনিসটা অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক অনেকাংশে হার্মফুল হয়ে যায়, বা অনেক অনেকাংশে দেখা যাচ্ছে খারাপ হয়ে যায়। খারাপ বলতে অনেকে আসলে এটা কটকট কটকট শব্দের কারণে ভাবে যে ক্যারকের ক্যারকের শব্দ হয়, এটার কারণে ভাবে যে গাড়িতে না হয় টাল হয়ে গেছে ডিস্ক, বা গাড়িতে না হয় ডিস্কের সমস্যা হয়েছে। আসলে এটা ডিস্কের সমস্যা না, এটা সাময়িক কিছু সমস্যা। এটা আপনি চাইলে অতি সহজে সমাধান করতে পারবেন যদি আপনার ডিস্কটা কোনো গাথায় না পড়ে থাকে, যদি আপনার ডিস্কটা কোনো প্রবলেমে না পড়ে থাকে। যে প্রবলেমগুলো আসলে আমি নিত্যদিনে আসলে রিয়ালাইজ করতে পারি বাইক চালানোর ক্ষেত্রে। যখন দেখবেন যে আপনার বাইকটা ব্রেক ধরলে কাঁপাকাঁপি করে, যখন দেখবেন যে আপনার বাইকটা আসলে ব্রেকিং করতে গেলে অনেক সমস্যা হয়, তখন আপনার বলবেন যে সামথিং ইজ রং। এটা হয়তো বা বাইকের এই সমস্যার কারণে হয়েছে যে বাইকের ডিস্কটা টাল হয়ে গেছে। যেমন বাইকের যখন ডিস্কটা টাল হয়ে যায়, তখন দেখবেন যে বাইকের ব্রেক ধরলে বাইকের সামনের চাকা বা পিছনের চাকা যে ডিস্কটাই বাঁকা হয় বা যে ডিস্কটাই টাল হয়, তখন দেখবেন যে কাঁপাকাঁপি করে, চাকাটা হালকা পরিমাণে কাঁপে, ব্রেকটা অত একটা ধরে না, বা ব্রেকটা আসলে স্মুথ না, বা যখন আপনি বাইকটা চালাচ্ছেন তখন মনে হচ্ছে আপনার ওই চাকাটা অনেক জ্যাম হয়ে আছে। এটা আপনি কীভাবে বুঝবেন? যখন দেখবেন যে আপনার বাইকটা আগে ছিল অনেক স্মুথ, কিন্তু এখন আসলে স্মুথনেস হারায় ফেলছে। পরবর্তীতে আপনি এইভাবে বুঝবেন যে আপনার বাইকটাতে সামথিং কিছু সমস্যা আছে, সামথিং কিছু রং আছে। পারেন যে আপনার চাকায় হয়তো ডিস্ক টাল হয়েছে, বা হয়তো বা ডিস্ক বাঁকা হয়েছে। এটা আপনি বুঝে নিতে পারেন। যতটুকু আমার ছোট্ট জ্ঞান থেকে আমি বলতে পারি। হর্ন দিচ্ছে এ রোডে, বাসে তো পাগল হয়ে গেছে পিছনে, মানে কান টান তো একবারে জ্বালা ফালা করে ফেলবে। এত হর্ন দেওয়া কি উচিত? এটা আপনাদের কাছে কোশ্চেন থাকলো। বাংলাদেশের বাসগুলো অনেক কমন সেন্স আছে, তারা রাস্তাঘাটে প্রচুর পরিমাণে হর্ন দেয়, আর হাইড্রোলিক হর্ন তো ইউজ করে। এই হাইড্রোলিক হর্নগুলো আমাদের শিশুদের জন্য বা আমাদের যারা একটু ছোট মানুষ আছে তাদের জন্য অনেক হার্মফুল, বা তারা অনেক সময় দেখা যাচ্ছে হর্নগুলোর কারণে বদি হয়ে যায়, বা দেখা যাচ্ছে কানে শোনার সমস্যায় সৃষ্টি হতে পারে। এটা আসলে কখনো উচিত না ভাই, হর্নগুলো কখনো বাংলাদেশে ইউজ করা পারমিশন দেওয়া উচিত না, আমি যেটা মনে করি, বা আমার ছোট্ট জ্ঞান থেকে আমি এতটুকু বলতে পারি। এখন আসেন বাংলাদেশ পরিপ্রেক্ষিতে, আপনারা যারাই দেখা যাচ্ছে সামনে ডিস্ক ব্রেকের গাড়ি ঘুরাতে গেলে, বা দেখা যাচ্ছে গাড়ি আপনি বন্ধ করে গাড়ি যদি পিছন সামনে করতে চান, তখন যদি ক্যাস 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 বা কর কর একটা আওয়াজ হয়, বা মস একটা আওয়াজ হয়। এখন অনেক প্রকার আওয়াজে অনেকে বলতে পারেন যে আমার বাইকে তো ক্যার করে না, আমার কি মস করে। এই কারণে আপনি যদি ডিস্ক থেকে সেই সাউন্ডটা আসে, তাহলে আপনার নিকটস্থ যে কোনো ওয়ার্কশপে নিয়ে যান। ওয়ার্কশপে নিয়ে আপনি বলবেন যে ব্রেক প্যাডটা আছে বা ব্রেক ক্যালিপারটা আছে ওইটা গ্রিস করে দেওয়ার জন্য, আর ব্রেক প্যাডটা অবশ্যই খুলে আপনার ঘষে মেজে একদম পরিষ্কার করে আবার সেট করার জন্য। কারণ অনেক সময় আমি এটা রিয়েলাইজ করছি আমার সুজুকি এসএফ বাইকটাতে এটা অনেক সমস্যা হইতো। এখন
N250-তে এই সমস্যাটা আমি একদিনই মাত্র পাইছি, এটা সলভিং করছি, সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন কি অ্যাসেপ বাইকটা যখন আমি কিনছি তখন ছিল বর্ষাকাল, সো বর্ষাকালে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয়। আর এখন যখন আমি ভিডিওটা তৈরি করতেছি তখনও কিন্তু মোটামুটি বর্ষাকাল, তো এই সময়টাতেও কিন্তু এই সমস্যাগুলো হয়, বা এই সময়টাতে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। কারণ বর্ষাকালে দেখবেন আপনার প্রচুর পরিমাণে কিন্তু রাস্তার ভিতরে কাদা থাকবে আমাদের বাংলাদেশে, এটা আপনি কখনো বাদ দিতে পারবেন না। সো কাদার কারণে দেখবেন অনেক সময় আপনার ব্রেকে অনেকাংশে চিকন বালিকণা বা চিকন আসলে ধুলাবালি চলে যায়, যেগুলো আসলে আপনার বাইকের যে ডিস্কের যে ড্রাম আছে বা ডিস্কের যে আপনার ডাম ব্রেক যদি থাকে, সেই ডাম ব্রেক তো ভিতরে মনে হয় ঢুকতে পারে না, কিন্তু ডিস্কের যে আপনার ডিস্ক ব্রেক আছে, ডিস্ক ব্রেকের যে আপনার প্যাড আছে, সেই প্যাডটা অনেকাংশে ক্ষয় করে ফেলে, বা অনেকাংশে আসলে খেয়ে ফেলে, বা দেখা যাচ্ছে আপনি একদিকে আসলে ক্ষয় হয়েছে ওই বালির কারণে, সেই দিকে আরও বেশি ক্ষয় হয়ে গেছে, আরেক দিকে আসলে ক্ষয়ই হয় নাই। সো এটা দুইটার ভারসাম্য করতে পারে না, ক্যার বের একটা সাউন্ড দেয়। এই কারণে অনেক সময় অনেকে চিন্তা করে যে আমার ডিস্ক ব্রেকে না এই সমস্যা হয়েছে, বা আমার ডিস্কে কি সমস্যা হয়েছে কিনা, বা আমার ডিস্কটা নাকি চেঞ্জ করতে হবে। এই কারণে অনেকে এই সমস্যাটা ভুগে। আরও যে ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয় যে আপনার ডিস্ক ব্রেকের যে ক্যালিবারটা বা আপনার ব্রেকিংয়ের যে আপনার ক্যালিবারটা ইউজ করে যে কোনো কোম্পানি, সেই ক্যালিবারটা অনেক সময় দেখা যাচ্ছে আপনার বৃষ্টিতে ভিজার ফলে, বা দেখা যাচ্ছে পানি দিয়ে চলার ফলে, বা বাইক ওয়াশের ক্ষেত্রে আপনার গ্রিসগুলো শুকিয়ে যায়। আপনারা চাইলে ওই ক্যালিবারটা অনেক সময় দেখবেন ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল আছে বা ভিডিও আছে, আর আপনারা যদি আমাকে কমেন্ট করেন হয়তো কোনো ভিডিওতে দেখিয়ে দিব যে কী করে এই ক্যালিবারটাতে আপনার গ্রিসিং করতে হয়। ক্যালিবারটাতে আসলে গ্রিসিং করা যায় না, তো ক্যালিবারটাতে আপনি মোবিল ইউজ করতে পারবেন। ক্যালিবারটাতে মোবিল আপনি দিয়ে পরবর্তীতে আবার ক্যালিবারটা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি এই গরুগুলো এদিক দিয়ে কই নিয়ে যায়। আমি আগে চলে যাই, যেদিক মূলে ওদিকে নিয়ে যাক, সম্ভবত জবাই করার জন্য। সো এই ক্যালিবারগুলোতে যখন আপনার জ্যাম হয় তখনও দেখবেন যে অনেক সময় বাইকের ডিস্কে প্যার শব্দ হয়, কারণ ক্যালিবারগুলো যখন আপনার পাম্প হলে তো ক্যালিবারটা বড় হয়, আবার আপনার যখন পাম্পটা ছেড়ে দেন, যখন ব্রেক ছেড়ে দেন, তখন দেখবেন ওইটা আবার ভিতরে চলে যায়। এটা অনেক সময় আপনার ভিতরে চলে যেতে পারে না, এই কারণেও এই সমস্যাগুলো হয়, বা এই সমস্যাগুলো এই কারণে অনেক সময় আপনারা দেখবেন পড়ে থাকেন। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যারা আসলে এই প্রবলেমগুলো পড়ছেন, এখন আপনার স্থান থেকে আপনি কী কারণে বা কী উদ্দেশ্যে সলভিং করছেন, বা আপনি কীভাবে এটা পরিত্রাণ করছেন, সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি কী করে সলভিং করি সেটা তো আপনাদের বলছি। এখন আর কোনো সলভিংয়ের ওয়ে আছে কিনা, বা আর কোনো সলভিংয়ের প্রযুক্তি আছে কিনা, বা আর কোনো সলভিংয়ের পদ্ধতি আছে কিনা, সেটা যদি আপনারা কমেন্ট করেন আমি জানতে পারবো, বা আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বুঝতে পারবো যে এই কারণে আপনারা সলভিং করছেন, বা এই উপায় দিয়ে আপনারা সলভিং করছেন। আমার অনেকে আসলে বুদ্ধি দিছে যে তুই এটাতে এই যে ডিটারজেন্ট আছে না, ডিটারজেন্ট ইউজ করে। এখন ডিটারজেন্ট আমি চাই না যে বাইকের কোথাও ইউজ করতে, কারণ ডিটারজেন্ট ইউজ করলে বাইকে আসলে জং পড়ার সমস্যাটা হয়, যেটা আসলে আমার সুজুকি এসএফ বাইকটাতে আমি পাইছিলাম। কারণ আমার সুজুকি এসএফ বাইকটাতে আমি অনেকের বুদ্ধিতে বাইকের আপনার ওই নির্দিষ্ট স্থানে ডিটারজেন্ট দিয়ে বাইকটা ধোয়ার ফলে বাইক দেখা যাচ্ছে আপনার অনেক গুরুতর সমস্যার ভিতর পড়ে গেছিলাম। ওই সমস্যাটা হলো বাইকের আপনার ডিস্কে কিন্তু জং পড়ে গেছিলো আমার সুজুকি এসএফ বাইকটাতে। পরবর্তীতে সেই জংটা আমি WD-40 যেটা ওইটা ইউজ করছি অনেক দিন, একটানা 2 মাসের মতো ইউজ করার পর WD-40, তারপর আসলে আমার এই জমের সমস্যাটা মোটামুটি রিকভারি হয়েছিল। তারপরও 100% রিকভারি হয় নাই, কারণ 100% রিকভারি হইতে অনেক দিন আসলে সময় দরকার ছিল, বা 100% রিকভারি মনে হয় জংয়ের সমস্যা হয় না, মোটামুটি 80% 90% রিকভারি হয়ে। যে ডিস্ক ব্রেক থেকে যে সাউন্ড হয়, যে একটা খারাপ ব্যাড নয়েজ আসে, এই নয়েজটা আপনারা চাইলে আমি যে উপায়টা বলেছি এই উপায়টা ফলো করে আপনারা পরিত্রাণ করতে পারবেন, অথবা আপনারা যদি কোনো উপায় জানা থাকে সেটা আপনারা আমাকে জানান। আমার মাধ্যমে অনেকে জানতে পারবে, যেহেতু কমেন্ট করবেন, কমেন্ট করলে অনেকেই বুঝতে পারবে যে এই সমস্যার কারণেও এই সমস্যা পরিত্রাণ করা যায়, বা এই সমস্যার কারণেও এই জিনিসগুলো সমাধান করা যায়, বা অনেকে আসলে এই সমস্যাগুলো এই পদ্ধতির মাধ্যমে, এই উপায়ের মাধ্যমে সলভিং করছে, যেটা অন্যরা চাইলেও করতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দেবেন। আর আপনি কমেন্ট লাইক এটা আপনার মনে করি যে একান্তই আপনার নিজের ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা আসলে করা দরকার, কারণ এগুলো না করলে একটা কন্টেন্ট ক্রিয়েটর কখনো সাস্টেন করতে পারবেন না। আর আপনারা আছেন বলে আমি আছি, আপনারা না থাকলে আমি থাকতাম না। সো আপনারা ভিডিও দেখেন বলে আমি আসলে সাস্টেন করতে পারতেছি বা ভিডিও তৈরি করতে পারতেছি। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়।